জন্টুদা, আমার কথা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ঘেউ ঘেউ করছে, চোর ডাকাত ইত্যাদি। আজকে সুপ্রিম কোর্টের রায় এটা প্রমাণিত হলো না যে ডিএটা অধিকার? এই রায়ের মানে এটাই নয় যে দিতেই হবে 25%, তার মানে এটা তাদের অধিকার। তার মানে এটা নয় যে রাজ্য সরকার মিথ্যাচার করছিল, ঘেউ ঘেউ মেউ মেউ যাই বলে থাকুক না কেন, অত্যন্ত অসম্মানজনক কথা ব্যবহার করেছিল রাজ্য সরকারি কর্মীদের জন্য। বলুন ঝন্টুদা। আমি হয়তো পৃথিবীর ইতিহাসে কোনো একটি সরকার, যে সরকারের পুরো সাফল্য যে রাজকর্মচারীরা বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে সরকারকে জনগণের এবং বিশ্বের দরবারে তার মুখ উজ্জ্বল করে, তাদেরকে কুকুর বলা হয়েছে, চোর ডাকাত বলা হয়েছে। তোমাকে আমি কিশোরায় বলছি, এই সরকারের বিভিন্ন শ্রীগুলো যার জন্য আন্তর্জাতিক জাতীয় মানের প্রতিদিনই কিছু না কিছু পুরস্কার যারা পায়, সেই সমস্ত সরকারি প্রজেক্টগুলোকে কারা ইমপ্লিমেন্ট করে? মমতা ব্যানার্জি কিংবা তৃণমূলের পার্টির অফিস, তৃণমূলের ক্যাডার, সব্যসাচী, অনুব্রত? না, করে হচ্ছে এই রাজকর্মচারীরা। একটা সরকার তার রাজকর্মচারীর বিরুদ্ধে মামলা করছে, রাজকর্মচারীর বিরুদ্ধে গিয়ে রাজধর্ম ভুলে গিয়ে এই একটা ডিএ, এই ডিএটা তো শুধু আমাদের প্রাপ্যের জায়গাটা আজ হয়নি। তোমার খেয়াল আছে, বাঙালি প্রধান বিচারপতি ছিল ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়। তিনি যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তখন তিনি একটা ঐতিহাসিক রায় দিয়েছিলেন কেরল সরকারের ইয়েতে। তখন কিন্তু সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল এটা ন্যায্য অধিকারের মধ্যে পড়ে। এখানে স্যার অনেক কিছু বললেন, উনি ডিএ নিয়ে প্রচুর ওনার ব্যাপ্তি, কিন্তু একটা জায়গা আমি এখানে ধরিয়ে দিই, এই সরকারও কিন্তু মানে কিশলয় ডিএটা ন্যায্য অধিকার। তা না হলে তুমি খেয়াল করে দেখবে, এই সরকার তার একই কর্মচারী পশ্চিমবঙ্গে যারা অন্য রাজ্যে কাজ করে, যেমন দিল্লিতে বঙ্গভবনে পশ্চিমবঙ্গেরই সরকার নিযুক্ত কর্মচারীরা যারা এনপাওয়ারমেন্ট বিল্ডিংয়ের আছে, সেখানে অর্ডারটা দেখো 22/1/2020 সালে এই সরকারি অর্ডার ইস্যু করে তাদেরকে সেন্ট্রাল দিয়েছে। অর্থাৎ একটা সরকার এই রাজ্যের আমলাদের জন্য সেন্ট্রাল দিয়ে দিচ্ছে, অর্থাৎ মেনে নিচ্ছে ডিএ অধিকার। আবার অধস্তন কর্মচারী কিংবা শিক্ষকদের বলছে তোমার অধিকার নেই। আবার একটা জিনিস অ্যাড করি, সরকার বলছে আমার কাছে ফিনান্সিয়াল আর্জেন্সি হয়ে গেছে, আমি দিতে পারবো না। আমি তোমাকে একটা ছোট উদাহরণ বলছি, লকডাউন যখন চলে, লকডাউনের সময় একটা অদ্ভুত অর্ডার এই সরকার বের করলো, স্যাংচুয়ারি অ্যালাউন্স, সম্ভবত আমি যদি ভুল না হয়ে থাকি, 8 তারিখ নভেম্বরের 2021 সাল। লকডাউনে লোকের কাছে টাকা পয়সা নেই, হঠাৎ করে অর্ডারটা দিয়ে এ রাজ্যের আমলা, পলিসি মেকার, এই সব পলিসি মেকার সুপ্রতিম সরকারদের মতো যারা রাতের অন্ধকারে নিরাপদ শিক্ষকদের পেটায়, এই পলিসি মেকারদের সন্তুষ্ট করতে এই অ্যালাউন্সটা দিল, যেখানে সারা ভারতবর্ষে এই অ্যালাউন্সটা বিভিন্ন আমলারা পায় অন্যান্য রাজ্যে 10,000 টাকা করে মান্থলি তাদের অফিস এন্টারটেনমেন্টের জন্য। এই রাজ্য সরকার এতটাই আর্থিক দুরবস্থা যে সেটা 3.5 গুণ 34,000 টাকা করে আমলাদের দিল, শুধু অফিসে চা বাবদ খরচা করবে, আত্মীয় স্বজনদের নিয়ে এন্টারটেন করবে। তাহলে সরকারের কি আর্থিক অবস্থা সত্যিকারে খারাপ? না, সরকার এই অধিকারটার উপরে খড়গহস্ত করছে, তার কারণ এই টাকা তারা চুরি করছে। দিনের পর দিন কর্মচারীদের টাকা, তাদের ন্যায্য অধিকারকে কেড়ে নিয়ে মেলা খেলা থেকে শুরু করে যাবতীয় মৎস্য বসে তারা ব্যবহার করছে, এটা দলীয় কাজে ব্যবহার করছে। তারা, আমি স্পষ্ট করে বললাম, এই সরকার এমন একটি অদ্ভুত সরকার যারা 266 নম্বর আর্টিকেলের কনসলিডেটেড ফান্ড, যেই ফান্ডটা অ্যাপ্রুভ করতে হয় জনগণের ট্যাক্সের টাকা, আপনি কোন ফান্ডে ব্যবহার করলেন সেটাকে মানে না। তাই মিড ডে মিলের টাকায় বকটুয়ে তাদের দলেরই গোষ্ঠীকন্দলে নিহতদের তাদের ক্ষতিপূরণ দিতে হয়, মুখ্যমন্ত্রী নিজে দিয়েছেন। অর্থাৎ এই সরকারটা আখিরে সাধারণ মানুষের, তার রাজকর্মচারীদের একটা বিরুদ্ধ সরকার, রাজধর্ম ভুলে যাওয়া সরকার, কর্মীদের বিরুদ্ধে মামলা, নিজের যারা চাকরি হারিয়েছে এই রাজ্যের শিক্ষক, তাদের পেটানো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।